সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমার নাম এমআই চৌধুরী। আমি একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সময় আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। আজ আমরা সেই সকল সমস্যা এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে কাটিয়ে উঠতে পারি সে বিষয়ে কথা বলব। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলে তারা খুব খুশি হয়। যেহেতু তারা কানে শুনতে পায় না এবং কথাও বলতে পারে না, তাই তাদের সঙ্গে যোগাযোগ করাটা একটু কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে সবার যদি ইশারা ভাষা জানা থাকে অথবা ইশারা ভাষা শিখে নেয়, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করা অনেক সহজ হয়ে যাবে। যদি ইশারা ভাষা না জানা থাকে, সেক্ষেত্রে সাধারণ অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যেতে পারে। গতানুগতিক বক্তব্যের চেয়ে ছবির মাধ্যমে অথবা অভিনয়ের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা শুনতে পায় না, কিন্তু তারা দেখতে পায় এবং তাদের স্পর্শ অনুভূতি আছে। তাই আলো আছে এরকম জায়গায় তাদের সঙ্গে যোগাযোগ করা এবং চিৎকার করে না ডেকে তাদের কাছে গিয়ে স্পর্শ করে তাদের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। যারা আংশিক শুনতে পান এবং হিয়ারিং এইড ব্যবহার করেন, তাদের খুব কাছে গিয়ে কথা বলা যেতে পারে, অথবা পরিষ্কার ইশারা ভাষায় তাদের সঙ্গে ঠোঁট নাড়িয়ে কথা বললে তারা সহজে বুঝতে পারে। যদি এসব কিছুতেও আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে লিখে অথবা ছবি এঁকে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মহড়া কক্ষ বা সেমিনার রুমে আপনার অবস্থান ঠিক তাদের বিপরীত হতে হবে এবং আলোকিত জায়গায় হতে হবে, যেন তারা আপনাকে স্পষ্ট দেখতে পায়। আপনার প্রতিটি কথা এবং কাজের বিবরণ ইশারা ভাষায় অনুবাদ করতে হবে, তাহলে তারা সেটা সহজে বুঝতে পারবে। সেই সাথে তাদের মতামত এবং তাদের বক্তব্যগুলো অনুবাদ করতে হবে। সবাইকে আবারও সালাম এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফিজ।